জগতে মা হতে হলে কিছু জিনিস লাগে, সেই সব জিনিসগুলো আমাদের এই কলিগুলি আমাদের মায়ের ভিতর নেই। আমরা শুধু আমাদের সন্তানদের জন্ম দিয়েছি বটে, কিন্তু মানুষ করতে পেরেছি। তাই আমার এক ভক্ত বাবা কৃষ্ণ বাবা আমার পরীক্ষা নিল। যখন পরীক্ষা নিচ্ছে তার মন্দিরে বসে বসে ভাবছে যে তুই তো আমাকে অনেক ভালোবাসিস, দেখি কেমন ভালোবাসিস, আজ আমি তোকে পরীক্ষা করবো। তাই প্রত্যেক দিনের ন্যায় যেমন সেবা দিয়ে শয়ন দিয়ে আমার গোবিন্দকে রেখে আমার সেই বাবাটি যখন তার নিজের শয়ন কক্ষে যায়, তখন সে আর কিছুই বলতে পারে না, নিজের মতো নিজে ঘুমিয়ে থাকে। তখন পাশে আমাদের মাঝে অনেক তো ঘুমিয়ে থাকলে অনেক সময় আমরা জেগে উঠি। তখন সেই বাবা জেগে উঠে পাশে তাকিয়ে দেখে যে আমার পাশে ছোট্ট একটি বালক শুয়ে আছে, 12-13 বছরের বালক শুয়ে আছে। তখন ছমকে উঠলো, বললো, কে তুই বাবা, কে শুয়ে আছিস? তখন দেখে তার সেই যখন তার মন্দিরের যে গোবিন্দকে যেমন করে সাজিয়ে রেখেছে, যেমন করে তার চরণের উপর করিয়েছে, সেই সব বসন নিয়ে এসে তার পাশে শুয়ে আছে। তখন সেই বাবার আর বুঝতে বাকি রইল না যে আমার গোবিন্দ আমার কাছে এসেছে। তখন অনেক শীত পড়ছে। তখন সেই ছোট বালকটি আমার সেই বাবাকে বলছে, বাবা আমার না খুব শীত লাগছে। তখন বাবা বলছে, কোথায় শীত? আবার কিছুক্ষণ পরে বলছে, বাবা মনে হচ্ছে তোমার ঘরের পিছনে একটি বিড়াল ডাকছে। ভূতলো কণ্ঠে আমাদের বাচ্চারা বলেন না যে মা বাইরে বিড়াল ডাকছে, মনে হয় ভূত। তখন সেই বাবা বলছে, ও তো কিচ্ছু না, উনি ডাকছেন। আবার কিছুক্ষণ পরে আবার ডাকছে, বলছে, বাবা ওঠুন, আমার ঘুম আসছে না। আর শ্রীকৃষ্ণকে তখন পরীক্ষায় নিয়েছে, আবার তাকে ঘুমিয়ে দিয়ে হাত খুলিয়ে দিচ্ছে আর বলছে, বাবা ঘুমো। এই করে করে 3টা দিন চলে গেল। 3 দিন পরে 4র্থ দিন যখন আবার তাকে ঘুমিয়ে আসে 2 জন, তখন গোবিন্দ আবার সেই বালক বেশে বলছে, বাবা আবার দেখো না ডাকছে। তখন বাবা উঠে বসে বলছে,